চিত্রগুপ্ত, যিনি আপনার প্রতিটি কর্মফল লিখে রাখেন। আপনার জীবনের প্রতিটি ভালো মন্দ কাজ লিপিবদ্ধ হচ্ছে কোথায় জানেন? প্রতিটি সিদ্ধান্ত, প্রতিটি কর্ম, এমনকি গোপন ইচ্ছাগুলো কোথাও লেখা থাকে। কিন্তু কে লিখছেন? আজ আমরা জানবো এক রহস্যময় দেবতার কথা, যিনি একাই আমাদের কর্মফল লিখে রাখেন। তিনি হলেন চিত্রগুপ্ত। আজকের ভিডিওতে জানবেন চিত্রগুপ্ত দেবতা কে, মৃত্যুর পর আমাদের বিচার কিভাবে হয়, কিভাবে তিনি আমাদের সব কর্মের হিসাব রাখেন, স্বর্গ ও নরকের রহস্য, বিজ্ঞানের দৃষ্টিতে চিত্রগুপ্তের অস্তিত্ব, চিত্রগুপ্তের জন্ম ও পরিচয়। পুরাণ অনুসারে চিত্রগুপ্ত ব্রহ্মার মানসপুত্র। বলা হয় একদিন ব্রহ্মা চিন্তায় মগ্ন ছিলেন, কিভাবে তিনি মানুষের কর্মফল নির্ধারণ করবেন। তখন তিনি নিজের ধ্যানে এক বিশাল কায়া কল্পনা করেন। হঠাৎ তার কালি ও কাগজ থেকে উদ্ভূত হন এক দেবতা। ব্রহ্মা তার নাম রাখলেন চিত্রগুপ্ত, যার অর্থ গুপ্তভাবে চিত্র বা কর্মলিপি রক্ষা করা। চিত্রগুপ্তের দায়িত্ব হলো মানুষের প্রতিটি ভালো ও খারাপ কাজ লিখে রাখা এবং মৃত্যুর পর যমরাজের সামনে সেই হিসাব তুলে ধরা। চিত্রগুপ্ত কিভাবে কর্মফল বিচার করেন? বলা হয় মৃত্যুর পর প্রতিটি আত্মা যমলোকের দরজায় পৌঁছায়, কিন্তু যমরাজ একা বিচার করেন না। চিত্রগুপ্ত তার বিশাল বই খুলে দেখান এই ব্যক্তি জীবদ্দশায় কি কি ভালো ও খারাপ কাজ করেছেন। তারপর সেই অনুযায়ী বিচার হয়। কিভাবে কর্মফল লেখা হয়? ধর্মশাস্ত্রে বলা আছে চিত্রগুপ্তের বইতে প্রতিটি মানুষের জন্মের পর থেকে মৃত্যুর আগে পর্যন্ত প্রতিটি কাজ লেখা। এমনকি কেউ যদি একা এক ঘরে পাপ করে তাও তিনি দেখতে পান। কিন্তু প্রশ্ন হলো কিভাবে চিত্রগুপ্ত ঠিক করেন কে স্বর্গে যাবে আর কে নরকে? পৌরাণিক বিশ্বাস অনুযায়ী মানুষ মৃত্যুর পর তিনটি ভাগ্যে পড়তে পারে। স্বর্গ, যদি মানুষ তার জীবনের সৎভাবে চলে, দান করে এবং অন্যকে সাহায্য করে তাহলে সে স্বর্গে যায়। নরক, যদি সে পাপ করে, মিথ্যা বলে, প্রতারণা করে তাহলে তাকে নরকের কঠিন শাস্তি ভোগ করতে হয়। আর পুনর্জন্ম, যাদের কর্ম ভালো মন্দ মিশ্র থাকে তারা আবার জন্ম নেয়, যাতে আগের জীবনের পাপ পুণ্যের ফল পায়। আপনার কর্মফল ঠিক করবে আপনার পরবর্তী জীবন। আধুনিক বিজ্ঞান ও চিত্রগুপ্তের ধারণা। এখন প্রশ্ন হলো চিত্রগুপ্ত কি শুধু পৌরাণিক বিশ্বাস নাকি বিজ্ঞানের কোনো ব্যাখ্যা আছে? আধুনিক মনোবিজ্ঞান বলে প্রতিটি কাজের প্রভাব আমাদের মস্তিষ্কে জমা থাকে, যা মৃত্যুর পরও টিকে থাকতে পারে। কিছু বিজ্ঞানী বলেন আমাদের প্রতিটি চিন্তা ও কাজ মহাবিশ্বের শক্তি রূপে থেকে যায়, যা ভবিষ্যতে কর্মফলের আকারে ফিরে আসে। তাহলে কি চিত্রগুপ্ত আসলে মহাবিশ্বের এক অদৃশ্য শক্তি, যিনি আমাদের প্রতিটি কাজ সংরক্ষণ করেন? চিত্রগুপ্ত কি সত্যি একজন দেবতা নাকি এটি কেবল কর্মফলের একটি রূপক ব্যাখ্যা? হয়তো তিনি আমাদের ভেতরেই বাস করেন, আমাদের বিবেক হিসাবে। আপনি কি বিশ্বাস করেন চিত্রগুপ্ত সত্যি আছেন নাকি এটি শুধু ধর্মীয় কল্পনা? কমেন্টে জানান। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।